এখানে অবস্থিত রাজেশ্বরী মন্দির। এই রাজেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন জমিদার রাজেন্দ্রনাথ। তিনি 1823 সালে এই মন্দিরটি স্থাপন করেন। অবশ্য এই জায়গাটাকে সকলেই বলিহার রাজবাড়ি নামেই চেনে। তবে এই জায়গাটি মূলত 3টি অংশে বিভক্ত। একটি অংশ স্থানীয় বিদ্যালয়ের জন্য ব্যবহৃত হতো, যা বর্তমানে পরিত্যক্ত হয়ে গেছে। দ্বিতীয় অংশ এইটি, যার ভিতর আমরা এইমাত্র প্রবেশ করলাম, রাজরাজেশ্বরী মন্দির। এবং তৃতীয় অংশটি আমরা আমাদের আরও একটি ভ্লগে সাজিয়েছি, সেটা হচ্ছে বলিহার জমিদার বাড়ি। বন্ধুরা, আজকে আমরা এই বলিহারের রাজরাজেশ্বরী মন্দিরকে নিয়ে কথা বলবো। আশা করি আপনারা এর ইতিহাস ঐতিহ্য জানতে পারবেন এবং সব মিলিয়ে খুব চমৎকার একটি তথ্যমূলক বিনোদন পাবেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের অধীনে নওগাঁর বলিহার এলাকার এক জমিদার জায়গির লাভ করেন এবং এই জায়গির লাভ করার পরেই এই এলাকাটি একটি রাজার অধীনে চলে যায়। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে রাজবংশের রাজরাজেশ্বরী দেবীর মন্দির স্থাপন করেন, যেটি বর্তমানে দুর্গা মন্দির হিসেবে পরিচিত। তবে এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছেন মহারাজা নৃসিংহ চক্রবর্তী এবং এই রাজবাড়িরই এক নামকরা লেখক ছিলেন রাজা কৃষ্ণেন্দু। তিনি ছিলেন কৃষ্ণেন্দু গ্রন্থাবলীর অন্যতম একজন প্রণেতা।